নমস্কার বন্ধুরা, 15ই জানুয়ারি 2024 সাল পৌষ সংক্রান্তি এবং উত্তরায়ণের শুরু। প্রতি মাসের শেষ দিন অর্থাৎ যেদিন মাস পূর্ণ হবে সেদিনকেও সংক্রান্তি বলা হয়। সংক্রান্তি শব্দের অর্থ সঞ্চার বা গমন করা। সূর্যের এক রাশি থেকে অন্য রাশির সঞ্চার বা গমন করাকেও সংক্রান্তি বলা হয়। সংক্রান্তি শব্দের অর্থ বিশ্লেষণ করলে পাওয়া যায় সং যুক্ত ক্রান্তি। সং শব্দের অর্থ সং সাজা, ক্রান্তি শব্দের অর্থ সংক্রমণ, অর্থাৎ ভিন্ন রূপে সেজে অন্যত্র সংক্রমিত হওয়া বা নতুন সাজে বা নতুন রূপে অন্যত্র সঞ্চার করা বা গমন করাকেই বোঝায়। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই 6 মাস উত্তরায়ণকাল, আর শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ ও পৌষ দক্ষিণায়নকাল। পৌষ মাসের শেষ দিনে সূর্য উত্তরায়ণের দিকে যাত্রা শুরু করে বলে এই সংক্রান্তিকে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়। শাস্ত্রমতে মানুষের 1 বৎসর দেবতাদের দিনরাত্রির সমান, অর্থাৎ মানুষের উত্তরায়ণের 6 মাস তাদের একটি দিন এবং দক্ষিণায়নের 6 মাস একটি রাত। রাতের সময় মানুষ যেমন দরজা জানলা সব বন্ধ করে ঘুমিয়ে যান, তেমনি দেবতাগণও রাতে অর্থাৎ দক্ষিণায়নের সময় সবকিছু বন্ধ করে ঘুমিয়ে পড়েন। এই সময় বাহির থেকে প্রবেশ করার সুযোগ নেই, অর্থাৎ দক্ষিণায়নে দেবলোক পুরোপুরি বন্ধ থাকে। আবার দেবগণের রাত শেষ হয় বলে পরবর্তী উদয়ের ব্রহ্ম মুহূর্ত থেকে দেবগণের দিবা শুরু হয়। এই সময় শিব ও দেবলোকের সবারই নিদ্রাভঙ্গ হয় এবং নিত্য ভগবত ক্রিয়াদি শুরু হয়ে থাকে। এই জন্য সনাতন ধর্মাবলম্বীগণ ব্রহ্ম মুহূর্তে স্নান, গীতাপাঠ, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে দিবসটিকে আনন্দময় করে তোলে। অন্যদিকে গঙ্গাপুত্র ভীষ্ম তার পিতা শান্তনুর কাছ থেকে বর পেয়েছিলেন যে তিনি ইচ্ছা মৃত্যুবরণ করতে পারবেন, অর্থাৎ নিজের ইচ্ছা ছাড়া কখনো মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে বিখ্যাত বীর মহাপ্রাজ্ঞ সর্বত্যাগী জিতেন্দ্রীয় মহাপুরুষের মহাপ্রয়াণের স্মৃতির জন্য উত্তরায়ণ সংক্রান্তি আরও মর্যাদাপূর্ণ হয়েছে। উল্লেখ্য, কুরুক্ষেত্র যুদ্ধে কৌরব পক্ষের 4 জন সেনাপতির তিনি প্রধান সেনাপতি। 18 দিন যুদ্ধের 10ম দিন সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে পাণ্ডব পক্ষের সেনাপতি অর্জুনের শরাঘাতে ক্ষত বিক্ষত হয়ে ভীষ্ম রথ থেকে মাটিতে পড়ে যান। তিনি মাটি স্পর্শ না করে 58 দিন দীর্ঘ শরশয্যায় শুয়ে উত্তরায়ণের জন্য অপেক্ষা করে পৌষ সংক্রান্তির দিন যোগ বলে দেহত্যাগ করেছিলেন। গ্রাম বাংলা সহ ভারতের বিভিন্ন জায়গায় ভোরবেলায় আগুন লাগানো হয় খড় ও বাঁশ দিয়ে তৈরি বানানো স্তূপে। এটি মূলত পিতা ভীষ্মের চিতার স্বরূপ। পৌষ সংক্রান্তির দিন সূর্য উত্তর মেরুতে হেলে পড়তে থাকে, যার জন্য একে মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তিও বলে। শাস্ত্রমতে ভীষ্মদেব মৃত্যুর পরে ভগবত ধামে যাননি। তিনি ছিলেন দৌ নামক অষ্টবসু। মহর্ষি বশিষ্ঠের অভিশাপগ্রস্ত হয়ে ইহলোকে মনুষ্যরূপে ভোগের জন্য জন্মগ্রহণ করেছিলেন, তাই তার পুনরায় দেবলোকে যাবার কথা। ভীষ্ম যদি দক্ষিণায়নে দেহত্যাগ করতেন তবে তাকে দেবলোকে প্রবেশের জন্য অপেক্ষা করতে হতো। তিনি ইচ্ছা মৃত্যু গ্রহণ করেছিলেন বলে তিনি ভেবে দেখলেন দক্ষিণায়নে মহাপ্রাণ করলে তাকে দেবলোকে গিয়ে বাইরে প্রতীক্ষা করার চেয়ে এখানে থেকে উত্তরায়ণের জন্য অপেক্ষা করাই ভালো, কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন লাভ হবে এবং সৎসঙ্গ হতে থাকবে, যার ফলে সকলেরই মঙ্গল হবে। দেবলোকে একলা প্রতীক্ষা করে কি হবে, এই ভেবে তিনি দক্ষিণায়নের দেহত্যাগ না করে উত্তরায়ণের শরীর ত্যাগ করেছিলেন। দীর্ঘ 58 দিন শরশয্যায় অবস্থানের পর অবশেষে উত্তরায়ণ বা পৌষ সংক্রান্তির নিশান্তে ভীষ্মদেব যোগ বলে দেহত্যাগ করে দেবলোকে গমন করেন। 5000 বছর অধিক পূর্ব হতে আমরা প্রতি বছর উত্তরায়ণ বা পৌষ সংক্রান্তিতে প্রাতঃকালে খড়কুটো জড়ো করে পিতামহ ভীষ্মদেবের প্রতীকী শবদাহ করে থাকি। অনেকে এই শবদাহকে মেরামেরির ঘর বা ভেরাভেরির ঘর জ্বালানো বলে থাকেন।
এবং সেই দিন মাছ মাংস আহার করে থাকেন, যা সম্পূর্ণ অনুচিত। কারণ উত্তরায়ণ বা পৌষ সংক্রান্তি অন্ত্যেষ্টিক্রিয়া বা শ্রাদ্ধ সংক্রান্ত অনুষ্ঠান। অন্যদিকে এই দিবসটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই দিন প্রাতঃকালে দেবলোকের সমস্ত দেবতাগণ ও স্বর্গবাসী পিতৃপুরুষগণ নিদ্রা থেকে জাগ্রত হন। বিশ্বদেবের এই মহাপ্রয়াণের স্মৃতির জন্য সনাতন ধর্মাবলম্বীদের নিকটে উত্তরায়ণ সংক্রান্তি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এই জন্য সনাতন ধর্মাবলম্বী ব্রাহ্ম মুহূর্তে স্নান ও শঙ্খধ্বনি, উলুধ্বনি, নাও সংকীর্তন, গীতা পাঠ, অন্নদান, বস্ত্রদান ও আর্থিক অনুদান ইত্যাদি মঙ্গলজনক কাজ করে থাকেন। পৌষ মাসের সাথে পুষ্যা নামক এক নক্ষত্র বা দেবতার সম্পর্ক রয়েছে। তিনি নাকি পিঠে খেতে খুব ভালোবাসেন, আর সেই জন্যই পৌষ মাসে মানুষেরা পিঠে বানায় এবং পিতৃদেবের উদ্দেশ্যে বা দেবতাদের উদ্দেশ্যে পিঠা নিবেদন করে। এই রকম পৌষ সংক্রান্তিতে সচিমাতা, আমাদের নিমাইয়ের মা, পিঠে বানিয়ে নিমাইকে খাওয়াতেন। এর থেকেই পৌষ মাসে পিঠের প্রচলন হয়। প্রতি বছর আমরা স্বাস্থ্যসম্মতভাবে ভাব ও গাম্ভীর্যের সহিত অনুষ্ঠান পালন করার আশা ব্যক্ত করে সবাইকে মহাপৌষ সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।